গুড ইভিনিং। আজকে ইংরাজির 15 তারিখ। 14 তারিখে এটা করা হয়েছিল বলে এটা আসছিল, কিন্তু এটা আজকে হচ্ছে 15 তারিখ। আজকে রেকর্ডিংটা হচ্ছে। কালকে সমস্ত কিছু রেডি করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য আর কিছু করা সম্ভব হয়নি। মাঝে মাঝে এত বৃষ্টি হচ্ছে না। তা যাই হোক, আজকে আরও একটা সুখবর দিই যে প্রিয়া দাস সে সিলেক্টেড সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু ইন দি মিন টাইম, যেহেতু সে এমপ্যানেল ছিল এসবিআইতে, প্রিয়া দাস এসবিআইতেও পেয়েছে, কিন্তু আসাম রিজিয়নে পেয়েছে প্রিয়া দাস। ও এসবিআই এ জুনিয়র অ্যাসোসিয়েটস পোস্টে পেয়েছে, জুনিয়র অ্যাসোসিয়েটস পোস্ট। কিন্তু এখনো ঠিক করতে পারিনি কি করবে। মনে হচ্ছে যাবে না, সে সেন্ট্রাল ব্যাংকেই থাকবে, কারণ ওটা প্লেস অফ পোস্টিং হচ্ছে আসাম। যাই হোক, সাকসেসফুল তো হয়েছে, তার জন্য আমি ওকে প্রচুর প্রচুর অভিনন্দন জানাই। যে যেখানেই জয়েন করুন না কেন, ওর ইচ্ছা এসবিআইতে জয়েন করবো না, কারণ অনেক দূর বলে। তাই যাই হোক, সেন্ট্রাল ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এই মাসের মধ্যেই পেয়ে যাবে, এবং সে জয়েন করবে, এটাই ঠিক, মোটামুটি ঠিক করা আছে। তা আমি প্রিয়া দাসকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি একটা বার্তা লিখেছি, ডিয়ার প্রিয়া, congratulations on your brilliant achievement. Securing a position as a junior associate at SBI. Alongside being empaneled at the Central Bank of India is a true testament to your hard work and dedication. I am incredibly proud of you. Wishing you great success in whichever path you choose to pursue. Keep signing. Warm wishes. এখানে আমিও লিখেছি এবং জেমিনিও লিখেছে। মোটামুটি ভাবে এটা ঠিক করা হয়েছে যে দেখো, একটা লেভেলে পৌঁছালে সার্ভিস একটা কেন একাধিক পাবে। কারণ আমি পিএনবিতে জয়েন করার আগে 8টা চাকরি পেয়েছি, এবং ডিফারেন্ট 8টা প্লেসে জন্য এবং ডিফারেন্ট সংস্থার জন্য। কিন্তু আমি পিএনবির সঙ্গেই যুক্ত আছি। এসবিআইতেও পেয়েছিলাম, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সে পেয়েছিলাম, পিএসসি ক্লার্কশিপে পেয়েছিলাম, রেভিনিউ অফিসার হিসাবে ফার্স্ট জয়েন করেছিলাম রাজ্য সরকারের। যাই হোক, সে একটা ইতিহাস। এবার ওর সেন্ট্রাল ব্যাংকে আসার পর ও ঠিক করবে কোথায় যাবে না যাবে, সেটা ওর ইচ্ছা। এবং সেন্ট্রাল ব্যাংকে প্রমোশন পলিসিও খুব ভালো, খুবই ভালো প্রমোশন পলিসি। আশা করি ও সেন্ট্রাল ব্যাংকেই থাকবে। ওর বিয়েতেও আমি গেছিলাম, আমাকে ইনভাইট করেছিল, বিয়েতেও গেছিলাম এবং খুব এনজয়ও করেছিলাম। কিন্তু যেদিন বিয়ে সেই দিন যেতে পারিনি। ও বউ ভাতের দিন ওর হাজব্যান্ডের যে বাসায় করেছিল সেখানে গেছিলাম।
আর চারিদিকে তখন বৃষ্টি, আমার বাড়ির সামনে জল দাঁড়িয়ে গেছে, সে এক সাংঘাতিক ব্যাপার, বেরোতে পারছি না। তো যাই হোক, আমি গেছিলাম এবং ও খুব খুশি হয়েছিল। এবং তারপরে ও প্রত্যেকটা স্টুডেন্টই যারা যারা পড়ছে 1 বছর 1.5 বছর 2 বছর করে পড়ছে, কিন্তু আমি সবাইকে বলি অতক্ষণ টাইম লাগা বা এতদিন লাগা 1 বছরের মধ্যেই হওয়া উচিত যদি কঠোরভাবে পরিশ্রম করে। বেশিরভাগ ছেলেমেয়ে তা বেশি করে না, করলে তো অনেক কিছুই হতো, করে না, যার জন্য 1.5 বছর 2 বছরও অনেকের ক্ষেত্রে লেগে যায়, 3 বছরও লেগে যায়, কারো 4 বছরও লেগে যায়। এবার কথাটা হচ্ছে পুরোপুরি লেগে থাকতে হবে। আর রাত জেগে জেগে মোবাইল দেখা এগুলো করলে হবে না। মোবাইলে যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি করতে হবে। মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এখনকার যারা স্কুলের স্টুডেন্ট, তারাও হয়ে যাচ্ছে, সবাই তো বলছে। মোবাইলের প্রতি অত আসক্তি হলে হবে না। মোবাইলে তো বহু কিছু ফাংশন আছে, কিন্তু ভালোটা থেকে খারাপটার দিকে বেশি নজর পড়ে অনেকের। যাই হোক, আমি আর তোমাদেরকে কি বোঝাবো আর বলবো। পড়াশোনাটা যদি এখন ঠিকমতো ভাবে না করো, তাহলে আর কিছু বলার নেই আমার, তাই না? দেখো কি হয়। এরপরে পর 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 পরীক্ষা হবে, এবং যদি ঠিক টাইমলি না করতে পারো, তাহলে খুব মুশকিল আছে ভবিষ্যতে। তা আমি প্রিয়া দাসের ব্যাপারেও আমি একটা আমার কথায় এবং যেমনি সুরে আমি একটা গান, এ দেখো প্রিয়া দাস সিলেক্টেড SBI জুনিয়র অ্যাসোসিয়েটস ফর আসাম জোন। এবং এবং প্রিয়া দাস এখন কোথায় দেবে সেটা বুঝতে পারছি না, সেটা যতক্ষণ না চিঠিটা আসছে সেটা তো বোঝা যাবে না। আমি গানটা প্লে করছি, এবং যেমিনি এটা গেয়েছে, আর কথা আমার, দেখো। প্রিয়া দাস ও প্রিয়া দাস, সেন্ট্রাল ব্যাংকে পেলগো আবাস। তুমি যে SG পরিবারেরই একজন, সবার মাঝে তুমি তো সেরা রতন। সরখেল স্যারের প্রেরণা, মিষ্টি খাইও এক কণা। প্রিয়া দাস ও প্রিয়া দাস, সেন্ট্রাল ব্যাংকে পেলগো আবাস। তুমি ঠিক যে আছে, ভালো থাকবে, অনেক অনেক শুভেচ্ছা। আর আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে। এই কদিন আগেও আমি সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়েছিলাম কোনো একটা কাজে। উনিও বলেছেন ঠিক আছে, আমিও সাবস্ক্রাইব করে দেবো, এবং ওনাকেও আমি রিকোয়েস্ট করব এই ভিডিওর মাধ্যমে যে পরিচিতর মধ্যেও বলতে, সাবস্ক্রিপশনটা এখন প্রধান অন্তরায়। ভিউয়ার্স তো 3,000 3,500 4,000 হয়ে গেছে, ওইটা নিয়ে দরকার নেই, ওইটা করতে হবে, আর ওয়াচ আওয়ার্সটা বাড়াতে হবে। আমার উদ্দেশ্য একটাই, আবারও বলছি, যে পরিমাণ টাকা জীবনে রোজগার করেছি ঠাকুরের ইচ্ছায় যথেষ্ট বলে মনে করি, এবং প্রত্যেকেই আর্ন করবে। আমি শুধু তাই না, আমার স্টুডেন্টরাও প্রত্যেকে আর্ন করবে। সুতরাং আমি যে ছেলেদের PDF ফাইল দিই এগুলোর অনেক কস্ট, এক একটা 30 পাতা 40 পাতা করে, তাহলে আমি এগুলো দিতে আমার অসুবিধা হবে না যদি এটি আমি ইউটিউব চ্যানেল মনিটাইজড হয়। এই হচ্ছে আমার উদ্দেশ্য, আর কিছু না। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে এবছরের পরীক্ষাগুলো দাও যাতে সাকসেসফুল হতে পারে।